এটা কোথায় লাগানো থাকবে? আর এই বেলসটার সাথে এটা কানেক্ট আছে, অর্থাৎ সাকশন লাইনের প্রেসারটা এর মধ্যে দিয়ে এখানে বেলসের মধ্যে থাকবে। বুঝা গেল? সাকশন লাইন মানে লো সাইডটা, লো সাইডের সাকশন লাইনে বা কম্প্রেসারে সাকশন দিতে লেয়ার করে ফিটিং করা থাকে। এবার এইগুলো কি হচ্ছে না, এখান দিয়ে রেফ্রিজারেটে এনে এর মধ্যে দিয়ে এখানে থাকবে, বেলসের থাকবে। এখন এই যে তোর যেটা রয়েছে, এই প্লাঞ্জার বা লিভার যেটা বলছে, লিভার, এই লিভারটা এখন কি অবস্থায় হয়ে আছে, এখানে ছেঁকে থাকবে, ওপেন হয়ে আছে, ওটাকে ক্লোজ করবে। আমি এর উপরে রেখেছি যাতে বুঝতে পারিস, ক্লোজ করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লোজ মানে কি, এই দুটো লাইন তো সিরিজ লাইন, একটা ইন একটা আউট কম্প্রেসারে। যখন সাকশন প্রেসারটা যখন কনস্ট্যান্ট থাকছে, মানে যা দরকার সেইটা তার ইউজুয়ালি থাকছে, তখন তাহলে কি হচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটার ফলে কি হচ্ছে, এটা তো সিরিজ লাইন, তাহলে কম্প্রেসারটা চলছে, চলবে তো? আমি বলতে চাইছি এই যে কন্ট্যাক্ট পয়েন্টটা এটা লেগে রয়েছে, দেখ এরম ভাবে রয়েছে, এটা ধর এইভাবে, এটা উঠে গেছে তো, এটাকে এইভাবে রাখ, তাহলে লেগে যদি থাকে তাহলে কম্প্রেসারটা চলছে, চলছে তো রে। এবার সাকশন প্রেসার যা প্রয়োজনীয়, যা সাকশন প্রেসার, তার তুলনায় প্রেসারটা কমে যায়। প্রেসার যদি কমে যায়, ন্যাচারালি কি হচ্ছে, এখানে যে স্প্রিংটা আছে আর এখানে যে বেলস প্রেসার, একদিকে বেলসের প্রেসার মানে সাকশন প্রেসার, আর একদিকে হচ্ছে স্প্রিং প্রেসার, এই দুজনের মধ্যে যাতে ইকুইলিব্রিয়াম হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যখনই প্রেসারটা কমে গেল, তখন কি হচ্ছে, স্প্রিংটাকে কি হচ্ছে, একটা উপরে তুলে দিচ্ছে এবং দেখ এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, মেশিনটা অফ হয়ে যাচ্ছে। সোজা ভাবে ভাব, অত শক্ত করে পড়তে ভাবছি না। দেখ আবার বলছি, যে এটা একটা কন্ট্যাক্ট পয়েন্ট, যেমন থার্মোস্ট্যাট সুইচে ছিল, এটা কন্ট্যাক্ট পয়েন্ট। তাহলে এই যে কন্ট্যাক্ট পয়েন্টটা রয়েছে, এটা বেলসটা যখন তো চেপে রয়েছে, মানে সাকশন প্রেসারটা ইউজুয়াল যত রয়েছে, তাহলে এটার সাথে লেগে থাকবে, তাহলে কি হচ্ছে, তোর কম্প্রেসারটা চলবে তো। এইবার এইটা হচ্ছে কি, এটা তো স্প্রিং আর তোর এখানে হচ্ছে বেলসের যে সাকশন প্রেসার। এবার সাকশন প্রেসারটা তার যে লেভেল, তার যেটা থাকা উচিত তার তুলনায় কম হয়ে গেল, তো কম হয়ে গেল মানে সেটা বেশ গন্ডগোল করছে। তখন কি হচ্ছে, এই কন্ট্যাক্ট পয়েন্টটা তখন, কারণ এক্ষেত্রে জোর করে এখানে নামিয়ে রাখা হয়েছে সাকশন প্রেসারের জন্য, তারপরে কি হচ্ছে, যখনই কমে গেল তখন এটা উপরে স্প্রিং ফেলে দিল, তখন ঠিক আছে, স্প্রিং প্রেসার তো ফিক্সড প্রেসার, ওর প্রেসারটা যদি স্প্রিং প্রেসারের তুলনায় বেশি হয়, বেলসের প্রেসারটা, তখন কন্ট্যাক্টটা হয়ে থাকবে, আর বেলসের প্রেসার যদি কমে যায়, তখন ন্যাচারালি ওটাকে লিভারটাকে, এটা এখন লেগে রয়েছে। আমি তো আগে বললাম যে তাহলে কি, এটা কার সাথে যুক্ত হচ্ছে, হাই সাইড, এটা হাই সাইড যুক্ত হয়। হাই সাইড মানে কন্ডেন্সার সাইড, তাই তো? এবার ডিসচার্জ প্রেসারটা যা তার লেভেল, তার তুলনায় বেশি হয়ে যায়, তখন কি, এখন যদি বেশি হয়ে যায় তখন কি হচ্ছে, এ তো এখানে লেগে রয়েছে, তখন চেপে আবার তখন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন প্রেসারটা স্যার বেশি হয়ে যাবে। প্রেসার বেশি হলে কাটবে, ওটা প্রেসার কম হলে কাটবে। যা হাই প্রেসার, যদি যা প্রেসার হওয়ার কথা, ধর ডিসচার্জ প্রেসার ধর 250-300 যাই হোক, এইটা হচ্ছে তার ইউজুয়াল প্রেসার, সেই থেকে যদি 350-400 হয়ে যায়, তার মানে প্রবলেম হচ্ছে। সেই জন্য সেফটি ডিভাইস হিসেবে এগুলো ইউজ করা হয়, এগুলো তো সব সেফটি ডিভাইস, কন্ট্রোল। তখন চলছে সিস্টেম, হ্যাঁ, সব
সব সেন্টার এগুলো তো বড় বড় প্লান্ট। এখন যা কিছু পড়ানো হচ্ছে সব সেন্টার। ঠিক আছে, বোঝা গেল বাবা? বুঝতে পেরেছিস? তাহলে আগেরটার সাথে এটা শুধু এটাই তফাৎ। এটা যখন হাই সাইড এটা তো লেগে রয়েছে, হাই সাইড হলে লিভারটাকে নামিয়ে দেবে, আর ওখানে কি হলো লো হলে কি হলো লিভারটা উঠে গেল, তাহলে ডিসকানেক্ট চলে গেল। তাহলে তোরা এমন ভাবে করবি এটা যে এগুলোকে লাগিয়ে রাখবি, মানে আমি বোঝাতে পারবো না, আমরা লাগিয়ে রাখি, লাগিয়ে রাখবি মাঝখানে একটা তারা, তাহলে বোঝা যাবে। বললাম বুঝেছি? আমি সেই জন্য ছবিটা যখন এঁকেছি তখন একটুখানি মানে আলাদা যদি ইয়ে করা থাকে লেগে থাকে কিন্তু বোঝাতে অসুবিধা, সেই জন্য সবকটাই ডিসকানেক্ট করে রেখে। তাহলে স্যার পোস্টারে কি দেখাবো? না ডিসকানেক্ট অবস্থায় থাকে, নাহলে একটা বোঝা গেল? এবং বুঝতে পেরেছিস? তো আছিস বুঝতে পারছিস, বুঝতে পেরেছিস? কোনো কোশ্চেন নেই? একটা কোশ্চেন আছে। বল না বাবু। সেদিকে নকটা তো হয়তো অ্যাডজাস্ট আছে, পাশে বলতা হাই পাস কানেক্টিং পয়েন্ট স্ক্রিন স্যার সবাই যেটা এইটা প্রেসারটা ভালো করে, আর এইটা হচ্ছে কি যখন তখন নেমে যাবে তখন কি হচ্ছে এটা ডিফারেন্সিয়াল, মানে রেঞ্জটাকে সেট করা। আচ্ছা কত প্রেসার হলে ওটা কেটে যাবে, কত ওটা রেঞ্জ ওর ফাংশনও আছে, কিন্তু আমরা ওটা নিয়ে বিশেষ আলোচনা করবো, করার দরকার নেই, কারণ এটা আমাদের কাজ না, আমরা যখনই দরকার সেই অনুযায়ী কিনবো লাগাবো। ঠিক আছে, এটা কিন্তু এখন কোম্পানি থেকে এবং অ্যাডজাস্ট করা যায়, ওটা হাতে ধারণ করা, এবং ওটা কিন্তু দেখতে পারবে ওটা ভেতরে রয়েছে। বুঝে গেছে? নেক্সট দেখ, লো প্রেসার কন্ট্রোল তোরা নিজেরা লিখবি, কিন্তু আমি শুধু বলে দিচ্ছি নিজের ভাষা, বুঝতে পারছি যারা পেয়েছি সবাই লিখতে পারে, বুঝতে পারছিস তো? আমি এখন বলে দিচ্ছি। স্যার একটা কি স্যার, হ্যাঁ স্যার আমরা যেমন থার্মোস্ট্যাটের সুইচের ক্ষেত্রে দেখেছি সেন্সর ইউজ করা হচ্ছে, হ্যাঁ। এখানে ডাইরেক্ট ওই একদম ডাইরেক্ট ওই সাবস্টেশন লাইনের সঙ্গে ডিল করে বা সুইচ করে ঢোকানো হয়, মানে ও লাইনে মানে কি সাকশন পাইপে যেটা থাকে না, কম্প্রেসারের সাকশন সাইডেই না, বুঝতে পেরেছি। কম্প্রেসারটা একদিকে হাই সাইড একদিকে লো সাইড, লো সাইড আমাদের সাকশন সাকশন লাইনে লো প্রেসারটা, আর হাই সাইডে ওর ডিসচার্জটা লেভেল হাই প্রেসার ঘুরে থাকবে। এবার হ্যাঁ, এবার দেখ এইখানে এটা হচ্ছে লো প্রেসার কন্ট্রোল, এটা হাই প্রেসার কন্ট্রোল, এইখানে কিন্তু পাইপটা কানেক্ট, আর এইটা হচ্ছে ওই অ্যাডজাস্টিং স্ক্রু। ঠিক আছে, এটা লো প্রেসার কন্ট্রোল,